We have decided to inflict her with only one sentence, that is sentence of death. It is very unfortunate. লয়ার নাই কিছু নাই, তো ওনাকে না শুনে রায় দিয়ে দিল। এই রায় কার্যকর করাই হচ্ছে আমাদের সকল শহীদ পরিবার জনগণের একটা আশা আকাঙ্ক্ষা। It is hereby ordered that accused Sheikh Hasina be found guilty. We have decided to inflict her with only one sentence, that is sentence of death. বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হল। অবাক কাণ্ড, একই কাণ্ড। এই শেখ হাসিনার শোনা যাচ্ছে তার কোনো আইনজীবী ছিলেন না, কারণ আইনজীবী হিসেবে যাকে রাখা হয়েছিল একজন পুতুল, মানে আইনজীবী তার বলার ক্ষমতা ছিল না, তাকে মিনমিন করতে হয়েছে। It is hereby ordered that accused Sheikh Hasina be found guilty. খুব স্বাভাবিক, কোন আইনজীবীর এত সাহস রয়েছে যে শেখ হাসিনার পক্ষে একেবারে আইনি লড়াই করবেন, যুক্তির জাল বিছিয়ে দেবেন? এক পক্ষ একতরফা 1 বছরের মধ্যে মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেল, যা আমাদের দেশে গণতন্ত্র, আইন এই সব নিয়ে অনেকটা দীর্ঘসূত্রিতা হয়। জঙ্গিদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তো আর জঙ্গি নন যে তাকে শাস্তি দেওয়ার জন্য অত্যন্ত দ্রুত গতিতে এগোতে হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ইউনূস চান বা জামাতরা চায় শেখ হাসিনার কোনো কিছু আর রাখা হবে না। একেবারে মিটিয়ে ফেলা হবে। মুজিবুর রহমান থেকে আরম্ভ করে মুক্তিযোদ্ধাদের কোনো কিছুই আর রাখা হবে না, মিটিয়ে ফেলা হবে। পাকিস্তানের দাসত্ব করবে, পাকিস্তানকে নিয়ে থাকবে এবং দুজনে মিলে না খেয়ে শুধু অস্ত্র নিয়ে আর ভারতকে আক্রমণ করবে, ভারতের লোক, ভারতের মানুষ মারবে। এটাই হচ্ছে তাদের লক্ষ্য। এই যে শেখ হাসিনা এখন ভারতে আছেন, হ্যাঁ, ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে অনেকবার চেয়েছে বাংলাদেশ। ভারত বলেছে দু দেশের মধ্যে আলোচনা প্রয়োজন, দু দেশের মধ্যে পরামর্শ প্রয়োজন। সেই পরামর্শ বা আলোচনার জায়গায় বাংলাদেশ কখনো আসেনি, কিন্তু তারা চাইছে। এবার মৃত্যুদণ্ড হয়েছে, যে মৃত্যুদণ্ড শেখ হাসিনা আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর, ভারত কি প্রত্যর্পণ করতে বাধ্য? কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তি আছে। সেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কি ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে দিতে বাধ্য? না 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 না, বাধ্য নয়। ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয়, কারণ বাংলাদেশের সঙ্গে যে প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের, সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটা মানতে বাধ্য নয়। এর আগেও চিঠি দিয়েছিল বাংলাদেশ, ভারত বোঝার চেষ্টা করেছিল যে দেশের সত্যি বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তী সরকারের কিনা, এবং তারপরে বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছিল যে ওখানে আইনগত কিছু বিষয় রয়েছে, তাই আন্তর্জাতিক আইন মেনে প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন শর্ত রয়েছে, সেই শর্ত মেনে হাসিনাকে তুলে দেওয়া যায় কিনা বাংলাদেশের হাতে, আপনারা আসুন, আলোচনা করুন, পরামর্শ আমরা দুজনে দুজনকে দিই। কিন্তু এটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া বারবার বলা সত্ত্বেও বাংলাদেশ শুধু দাবি করে এসেছে, আলোচনা বা পরামর্শে যে যায়নি। প্রত্যর্পণ চুক্তির ওই শর্তের কথা বলে হাসিনাকে প্রত্যর্পণে ভারত বাধ্য নয়। ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, কিন্তু সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। আর এই প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকলে কোনো দেশের কোনো নাগরিকের বা কোনো নেতার যদি ভারত তাকে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশে যদি তার প্রাণ সংশয় থাকে, অর্থাৎ নিজের দেশেই তার প্রাণ সংশয়, হাসিনা গেলেই মেরে ফেলবে না, হাসিনা আদালতে কি করে দাঁড়াবেন, হাসিনা কি করে আবেদন জানাবেন, কারণ
তিনি সশরীরে গেলে সঙ্গে সঙ্গে যে তাকে মেরে ফেলা হবে তার কোনো গ্যারান্টি নেই। তাই শেখ হাসিনাকে ওই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, শর্ত অনুযায়ী, যেহেতু তার নিজের দেশেই প্রাণ সংশয় রয়েছে, সেই কারণে ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে প্রত্যর্পণে একেবারেই বাধ্য নয়। হাসিনা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, মানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের, এটা ছিল ঢাকা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট, যা নিজেরাই বলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট। কিন্তু দেশে না থাকার জন্য হাসিনাকে যদি তা করতে বাধা দেওয়া হবে, কারণ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন না, ঢাকা ট্রাইব্যুনাল কোর্টে আবেদন করতে পারবেন না, আগেই বলা হয়ে গেছে, আইনই তৈরি করা হয়ে গেছে সেইভাবে। তাই ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতে হবে ভারতকে? এই প্রশ্ন আবার এসেছে। চলতি বছর অক্টোবর মাসে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছিলেন এটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে, উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশ। যদি সুপ্রিম কোর্টে আবেদন করতে দেওয়া না হয়, অর্থাৎ দেওয়া হবে না, তা মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। ট্রাইব্যুনালের রায়ের প্রতিলিপি, যে কপি পাঠানো হবে ভারতকে, সেই ভারত মানতে বাধ্য নয়। কারণ তুমি একজনকে একতরফা সিদ্ধান্ত নিয়ে 1 বছরের মধ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছ, তার কোনো রকম কথা না শুনে, তার কোনো সাফাই না শুনে, তার কোনো দাবি না শুনে, আর তাকে তুমি আবেদন করারও সুযোগ রাখছো না। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী তাকে সেই কারণেও ভারত বাধ্য নয় বাংলাদেশের হাতে তুলে দিতে। তবে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, আবার বলছি, এটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইন, যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ, অর্থাৎ ভারত, তাকে ফেরত পাঠাতে বাধ্য নয়। হাসিনার ক্ষেত্রেও এই আইনের কথা তুলে ধরতে পারে ভারত, এবং আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে দিয়ে, হতে পারে আমেরিকাকে দিয়ে, হতে পারে চীনকে দিয়ে, তুরস্ককে দিয়ে ভারতের ওপরে চাপ তৈরি করতে পারে আন্তর্জাতিক মহল। কিন্তু তাতেও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্ত যে প্রাণহানির আশঙ্কা রয়েছে, প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে নিজের দেশেই, শেখ হাসিনার বাধ্য নয়। 2, তাহলে কি হলো আরও একটা, যে তুমি এক পক্ষের বক্তব্যেই অটল থেকে, অনড় থেকে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছ। একজন রাজনৈতিক নেতা, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে বলার সুযোগ দিলে না, সুতরাং সেটা হবে মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল, আর তাতেও প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের হাতে তুলে দিতে আমরা বাধ্য নই। সে আপনারা কলকাতা দখল করুন, হুঙ্কার দিন, আপনারা আগরতলা দখল করুন, হুঙ্কার দিন, ভারতে পরমাণু বোমা ফাটানোর হুঙ্কার দিন, কিন্তু আমরা বাধ্য নয়। কি রয়েছে এই ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে? রয়েছে 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি সই হয়েছিল। তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী, ইউপিএ সরকার এদেশে, অন্যদিকে ঢাকার মসনদে হাসিনা। সেই চুক্তিতে বলা হয়েছিল কি, আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। এই বিষয়ে সবিস্তার ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল ন্যূনতম 1 বছরের জেল হতে পারে, এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে। এও বলা হয়েছিল যে সেই অপরাধকে চুক্তি স্বাক্ষর করা 2 দেশেই শাস্তিযোগ্য হতে হবে। যে অপরাধ ভারতেও শাস্তিযোগ্য, বাংলাদেশেও শাস্তিযোগ্য, এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে। অপরাধে প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেত বলে জানানো হয়েছে। 2016-এ প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরও সহজ করতে চুক্তিটা কিছু সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয়, কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ হবে না?
চুক্তিতে স্পষ্ট বলা আছে, অপরাধটি যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না। রাজনৈতিক চরিত্র থাকলে পরে কোনো জঙ্গি নয়, কোনো অপরাধী নয়, কিন্তু দেশের কাছে অপরাধী, দেশের বর্তমান সরকারের কাছে অপরাধী রাজনৈতিক ব্যক্তি, একজন প্রধানমন্ত্রী, তাকে প্রত্যর্পণ করা হবে না। রাজনৈতিক অপরাধের তালিকায় খুন, গুম করা, অত্যাচার যেগুলো হাসিনার বিরুদ্ধে রয়েছে কয়েকটা, সেগুলো এই অপরাধে, রাজনৈতিক অপরাধের তালিকায় থাকে না। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা আছে, বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। ভারতও করবে না, বাংলাদেশও করবে না। অর্থাৎ এখানে কিন্তু নেচার, বিচারের নেপথ্যে সৎ কোনো উদ্দেশ্য আছে বলে মনে করা হচ্ছে না। কারণ এখানে রাজনৈতিক প্রতিশোধ, এখানে ব্যক্তিগত প্রতিশোধ, এই সমস্তগুলোই উঠে আসছে। এখানে রাজনৈতিক প্রতিশোধ উঠে আসছে এবং সেই কারণে প্রাণ সংশয় রয়েছে নিজের দেশেই শেখ হাসিনার। হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই যুক্তিগুলো খাড়া করতে পারে ভারত। হাসিনা নিজেও বারবারই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। গতকালও তিনি সেই অডিও বার্তাই দিয়েছেন। আজকেও মৃত্যুদণ্ড ঘোষণার পরেও তিনি বলেছেন রাজনৈতিক চক্রান্ত, বিচারের নামে প্রহসন। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। তবে এই কোর্টটাও তো অবৈধ। ওই মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। এই সমস্ত অভিযোগ একজন রাজনৈতিক নেতা বা একজন প্রাক্তন প্রধানমন্ত্রী কোনো দেশের যদি তুলে থাকেন তাহলে সেই বিচারের সততা নিয়ে প্রশ্ন থাকবে এবং ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশও এই ধরনের শর্তে কাউকে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। ভারতও এই প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন শর্ত অনুযায়ী প্রত্যর্পণ করতে বাধ্য নয়। তাহলে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণে একেবারেই বাধ্য নয়। দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি হয়। ভারত নজর রাখছে এখন বাংলাদেশের পরিস্থিতির ওপর।